জোহার। এক বিশেষ বার্তা নিয়ে আজকের এই ভিডিও। আপনারা সকলেই জানেন সারা রাজ্য জুড়েই কি চরমভাবে আদিবাসীরা শোষণ এবং নির্যাতনের শিকার, বঞ্চনার শিকার। এর প্রকৃষ্ট উদাহরণ হলো আদিবাসীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা প্রত্যেকটি কলেজ অ্যাডমিশনে দেখবেন, আপনারা টিচার্স ট্রেনিংয়ের অ্যাডমিশনগুলোতে দেখবেন, আপনারা নার্সিং, মেডিকেল, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পিএইচডি সমস্ত ক্ষেত্রেই দেখবেন যে এসটি কোটায় নন এসটিরা ভর্তি হচ্ছে। ফলে আদিবাসীদের জন্য শিক্ষা সংরক্ষণের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে কিন্তু আদিবাসীদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে। এমনই প্রকৃষ্ট উদাহরণ আবারও আমাদের নজরে এসেছে, যেটা কিনা বাঁকুড়া মেডিকেল কলেজে। বাঁকুড়া মেডিকেল কলেজে আমরা দেখেছি যে নন এসটি হয়েও এসটি কোটাতে ভর্তি হয়েছে। ইতিপূর্বে আমরা পরমব্রত রায়ের উদাহরণ দেখেছি, শরণ্যা মণ্ডলের মতো ভুরি ভুরি উদাহরণ দেখেছি, যারা কিনা বিশেষ কিছুর বিনিময়ে এসটি কোটাতে কিন্তু তারা নন এসটি হয়েও অ্যাডমিশন নিয়েছিল। তো এই জাতীয় অন্যায় এবং শোষণের বিরুদ্ধাচরণ করতে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আবারও রুখে দাঁড়াচ্ছি, গর্জে উঠছি। এবং এই বিষয়ে যদি আমরা রুখে না দাঁড়াতে পারি, আদিবাসীরা কিন্তু এইভাবেই শিক্ষা থেকে বঞ্চিত হতেই থাকব। এবং আমরা বছর বছর 70 থেকে 100 জন কম আদিবাসী ডাক্তার পাবো। আমরা প্রত্যেক বছর 150 থেকে 200 কম আদিবাসী নার্স পাবো। একই রকম শিক্ষক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আদিবাসীদের ভাগিদারি কম হয়ে আসবে। এবং সব থেকে বড় ব্যাপার, আদিবাসী শ্রেণীর মানুষজন যারা আছেন তারা উচ্চ শিক্ষায় বা উচ্চ কর্ম বা এইরকম রেপুটেটেড জায়গাতে কিন্তু তারা যেতে পারবে না। তো এই জাতীয় ঘটনার বিরুদ্ধাচরণের জন্য আগামী 24 জুন 2025 মঙ্গলবার বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের বাঁকুড়া বাস স্ট্যান্ড সংলগ্ন যে ফায়ার ব্রিগেড মোড়, সেখানে সকলকেই জমায়েত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এবং যে ওই ফেক এসটি সার্টিফিকেটধারী, যে কিনা ফেক এসটি নিয়ে এসটি কোটায় এমবিবিএস পড়ছে, তার সেখান থেকে বহিষ্কারের দাবি এবং তাকে যথাযথ শাস্তির দাবি নিয়ে আমরা একজোট হচ্ছি। আমরাও আসছি, আপনারাও আসুন। সকলকেই দলে দলে আদিবাসীদের শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণের জন্য একজোট হতেই হবে। জোহার সানামকো।